কিরে বৈশাখী, যত নতুন বিয়ে হয়েছে তার ড্রাইভার কেমন? আর বলিস না বাড়া, গাড়ি চালায় কম, হরেন বাজায় বেশি। এখন বর্তমান সময়ে যে হরেন ব্যবহার করতেছেন এবং হরেন নিয়েছেন, ওই হরেনে কাজ করবে না এবং কাজ হবে না। কারণ হচ্ছে বিয়ের আগ মুহূর্তে যে সমস্ত হরেনগুলো নিয়েছেন এবং হরেনগুলো ব্যবহার করেছেন, ওই হরেনের দ্বারা এই হরেন অকেজো হয়ে গিয়েছে। অতএব আগে থেকে আমরা সতর্ক হতে হবে এবং সতর্ক থাকতে হবে যেন হরেন অকেজো না হয় বিয়ের পর মুহূর্তে। মানুষ বৃদ্ধ হতে হতে তার এক পা হচ্ছে যে মানে কবরে চলে গিয়েছে, তিনি হিন্দু মানুষ, তাকে হচ্ছে এক পা হচ্ছে নরকে চলে গিয়েছে। তারপরেও তার অবস্থা দেখার পরে মানে হচ্ছে নিজেকে কন্ট্রোল করা এবং নিজে কোনো সিদ্ধান্ত কথা বলার মতো পরিস্থিতি নাই। দেখতে পাচ্ছেন যে এই বয়সে তিনি এরকম পন্থা অবলম্বন করেছেন, এরকম রিয়েক্ট এবং এরকম ফিলিংসে আছেন। এটার ব্যাপারে আপনার কমেন্ট অবশ্যই চাই। এই দেখ, এটা আমার মা। এ ভাই, তোর মাকে তো খুব সুন্দর দেখতে, তোর থেকেও বেশি সুন্দর। তা হবে না, আমারই তো মা। এ ভাই, তোর মার বিয়ে হয়ে গেছে? নাম্বারটা দে। বর্তমান সময়ে আমাদের জেনারেশন কতটা নিচে নামতে পারে এবং কতটা বেহায়া ও নির্লজ্জ হলে এই সমস্ত কাজ করতে পারে। প্রেমিকার হচ্ছে মানে মায়ের নাম্বারটা চাচ্ছে, যে ওর কত বড় বেহায়া এবং কত বড় নির্লজ্জ হলে এই পর্যায়ে পৌঁছতে পারে। দেখতে পাচ্ছেন যে আমরা এখন বর্তমান সময়ে কতটা নিচে নেমে গিয়েছি এবং কতটা বেহায়া হয়ে গিয়েছি। জানো ঠাকুমা, একটা ছেলে থেকে একটা মেয়ে অনেক ভালো রান্না করতে পারে। বাল পারে একটা ছেলে দুটো লেবু আর একটা কলা দিয়ে 9 মাস পেট ভরিয়ে রাখতে পারে। 9 মাস পেট ভরে থাকার পরেও তার কাছে কোনো মানে এটা হচ্ছে একটা শুকরিয়া নাই যে তিনি এই 9 মাস পেট ভরে ছিলেন, তারপরেও তার শুকরিয়া আদায় করতে পারছেন না। এর মনে হচ্ছে আরো বেশি দেওয়া প্রয়োজন ছিল। দেখতে পাচ্ছেন যে ঠাকুমা যে কথা বলেছেন এবং যে সিদ্ধান্ত তাকে দিয়েছেন, এর বাহিরে কিছু হচ্ছে না এখন বর্তমান সময়ে। এর তারপরেও এটা শুকরিয়া আদায় নাই। আচ্ছা ভাবি, বিয়ের আগে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একসাথে ঘুমাইলে কি পাপ হবে? ঘুমালে তো পাপ হয় না, সমস্যা তো অন্য জায়গায়। কি সমস্যা? তোরা তো ঘুমাবি না। তারা তো ঘুমানোর নিয়তে এক জায়গায় থাকবে না, তারা তো অন্য কিছু নিয়তে এক জায়গায় আসতেছে এবং এক জায়গায় হচ্ছে। এটা তো তিনি হচ্ছে ওই জায়গায় অবলম্বন করে তিনি তার ভাবি হয়েছে। এই জন্যই তিনি বলতে পারে যে তারা ঘুমাইবে না অন্য কিছু করার জন্য সেখানে একত্র হচ্ছে। আমার মনে হয় এটাই। আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে তারা কি জন্য এটা চাচ্ছে। ওই মূর্খ, কই যাস? তুই তো অনেক শিক্ষিত না, তাহলে বলতো আমি তোকে বিয়ে করবো, এটার ইংলিশ কি? উইল ইউ মেরি মি? উইল ইউ মেরি মি? চাচা, এখন আপনি বিচার করেন। আমি রাস্তাঘাট দিয়ে গেলে যাইতে আইতে আমার বলে উইল ইউ মেরে মি, উইল ইউ মেরে মি। আমাদের সমাজে অনেক মেয়েরা এই সমস্ত ফাঁকনামি করে, তো তাদেরকে এর জবাব দেওয়ার জন্য এই জিনিসটাই অবলম্বন করা চাই। তবে হচ্ছে এই মেনশন করেন ওই সমস্ত মানুষদেরকে যাদেরকে এই সমস্ত নির্যাতনে যারা থাকতেছে এবং যারা এই সমস্ত নির্যাতনে থাকে, তারা এই পন্থাটা অবলম্বন করা চাই। আজ থেকে আমরা সবাই প্রতিজ্ঞা করলাম, কেউ কোনোদিন বিয়ে করব না। হ্যাঁ বন্ধু, ঠিক বলেছিস, বিয়ে করা যাবে না। বিয়ে করা মানেই অশান্তি। আমার আর বিয়ে হইলো না গো। হ্যাঁ বন্ধু, আমরা তো বিয়ে করবোই না, আমাদের ছেলে মেয়েকেও করতে দেবো। এরা সকল হিজড়ারা একসাথে হয়ে এমন প্রতিজ্ঞা করেছে যেখানে হচ্ছে তারা বিয়ে করবে না এবং তাদের ছেলে মেয়েদেরকেও বিয়ে দিবে না। তো প্রশ্নটা হচ্ছে, হিজড়ারা যখন বিয়ে করবে না তাহলে তাদের ছেলে মেয়ে আসবে কোথা থেকে? এটা এই জাতি জানতে চায়। ছেলে মেয়ে তো ছেলে মেয়ে, নাতি পুতিরেও বিয়ে করতে দেবো না। কত বড় আবাল কিবা মূর্খ হলে এবং হচ্ছে যে মানে নির্লজ্জ হলে এই সমস্ত কথা বলতে পারে যে নাতিপুতিদেরকেও বিয়ে দিবে না। এরা এরকম কথা এবং এরকম উগ্রবাদী মানে সিদ্ধান্ত কোথা থেকে নিয়েছে এবং কোন মস্তিষ্ক থেকে এসেছে, এটা অবশ্যই বলে যাবেন। শোনো বৌমা, তোমার মেয়েকে কিন্তু 6 মাস পর্যন্ত দুধ খাওয়াবে। কি করে খাওয়াবো? সব দুধ তো আপনার ছেলেই খেয়ে নেয়। আমি কেন মরবো না? এমন কন্টেন্ট যদি হয় এখন বর্তমান সময়ে বাংলাদেশে, তাহলে আমরা কতটা নির্লজ্জের স্থানে পৌঁছে গিয়েছি যে দুধ খাওয়াবে সন্তানকে, সেটাকে এমন কন্টেন্ট বানিয়েছে যেটা নেগেটিভ তো নেগেটিভ, অনেক একটা মানে খারাপ পর্যায়ে পৌঁছে গিয়েছে। আমরা এই সমস্ত মানুষদের থেকে দূরে থাকবো এবং এই সমস্ত ব্যক্তিদের থেকে ঘৃণা নজর ছাড়া অন্য কিছু দেখার আমাদের বাকি থাকে না। বাপ মায় পরবার দিছিল, পরা বাদ দিয়ে প্রেম করছি, গার্লফ্রেন্ডে পেরা দিছে, বিয়া করবেন, বিয়া করে যে চানাচুরের ব্যবসায় লাগাই দিছি। বউ দেখে আর চানাচুর বিক্রি করেন, টাকা ইনকাম বেশি হইতাছে, লোকজন আকর্ষণীয় হয়ে আইতাছে, পোলা মানুষ তো বেশি খায় মেয়ে দেখলে। বাসায় প্রেম করে কি করবে, যখন সেকা খাওয়ার পর্যায়ে পৌঁছেছে তখন বিয়ে করে ফেলে হয়তো বা পরে করেই একটা মানে বিভ্রান্তির ভিতরে পড়ে যায়, কি করবে তখনই গিয়ে হচ্ছে এই সমস্ত আবাল তাবাল কন্টেন্ট তৈরি করে, যার কারণে এখন যুব সমাজ ধ্বংসের মুখে চলে গিয়েছে। ভাইরে, বাঙালি মানে অস্থির, বাঙালি মানে বিনোদন, কিন্তু বাঙালি যে এত অস্থির এত পাগলামি জানে সেটা আমার জানা ছিল না।
মূর্খ এবং বোকা হয়, এরকম মানুষ মূর্খ এবং বোকা হওয়ার কখনো কি দেখেছেন? যেটা না দেখলে এখন বর্তমান সময়ে আপনি দেখেছেন এবং উপলব্ধি করেছেন। যে দেখতে পাচ্ছেন মাথার থেকে যখন ব্যাগটাকে নিয়ে হচ্ছে সাইকেলের পিছনে লাগিয়ে দিয়েছে, তিনি আবার সাইকেল সহকারে মাথায় নিয়ে এসে ব্যাগ সহকারে। তো এটা কেমন মূর্খতার একটা পর্যায়ে পৌঁছে গিয়েছে। ব্লক করেছিস কেন রে? তোকে ব্লক করবো না তো কি করবো? কেন করেছিস? তুই আমাকে কালো বলেছিস, আমি তোকে ব্লক করবো না তো কি করবো? ও মানে ব্লক করেছিস বলে তুই ফসা গেছিস? এটা হচ্ছে এখন বর্তমান সময়ে নতুন বাংলাদেশ, যেখানে হচ্ছে কালো বলার কারণে আপনাকে ব্লক করে দিয়েছে। শুধু কালো বলার কারণে যে আপনাকে জুতা দিয়ে মারেনি, এটা হচ্ছে অনেক একটা মানে ভালো কাজ করেছে। যে দেখতে পাচ্ছেন এরকমটা এখন বর্তমান সময়ে রিয়েলি হচ্ছে বাংলাদেশে, যেটা হচ্ছে একটা মানুষকে কিছু বলা যায় না, সেখানে হচ্ছে রিয়েক্ট চলে আসে যে তার ব্যাপারে এই মন্তব্য করতেই পারে তিনি। তারপরে এরকম ব্লক করা বিষয়টা খুবই একটা সেন্সিটিভ এবং হচ্ছে একটা মারাত্মক একটা মানে হচ্ছে উগ্রত্ববাদী হচ্ছে সিদ্ধান্ত নেওয়া। আমি কিন্তু দেখবো, তারপরে দেখবো আজকে টাকা আমি দেখবো না, আমি ধরবো না, আমি কিছু না ধরবো না, তুমি কিন্তু বাইরে টাকা দিলে না দেখো গ্রামগঞ্জে কিংবা আমাদের বিয়ে বাড়িতে যদি এরকম একজন গেটম্যান থাকে, তাহলে কার্যা কিংবা ঝগড়া বাজার জন্য একটা নিরুপায় একটা পন্থা অবলম্বন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন তিনি যে সমস্ত রিয়েক্টে কথা বলতেছেন এবং যেই উগ্রত্ববাদী পন্থা অবলম্বন করছেন, এরকম ভাবেই তো আমাদের বিয়ে বাড়িতে এবং বিয়ের অনুষ্ঠানগুলো নষ্ট হয়ে যায়। আব্বা আমি পুলিশের চাকরি পেয়ে গেছি। আমি জানতো করে বেটা তুই একদিন পুলিশের চাকরি পেয়ে আমার নাম উজ্জ্বল করবি। এই লে বেটা লাঠি, জানিস তো বেটা দিল্লির যন্ত্র মন্ত্রে এই স্টুডেন্টের উপর কিভাবে অত্যাচার হয়েছে? মনে রাখিস তুই একদিন স্টুডেন্ট ছিলি, সবসময় স্টুডেন্টের দিকেই থাকবি। না বা আমি এখন পুলিশের চাকরি পেয়েছি, আমি এখন স্টুডেন্টের দিকে থাকবো না, আমি এখন সরকারের দিকে থাকবো। সালার বেটা সালা সরকার আজ আছে কান্না, স্টুডেন্ট আমাদের দেশের ভবিষ্যৎ, আর তুই স্টুডেন্টের বিরুদ্ধে যাবি, দাঁড়া সালা। বাংলাদেশে স্টুডেন্টদের বিপক্ষে গিয়ে এবং হচ্ছে এই দেশের ছাত্রদের বিপক্ষে গিয়ে এরশাদ হতে নিয়ে কেউ বাঁচতে পারেনি। এবং আমরা দেখতে পেরেছি এখন এশিয়া মহাদেশ হতে নিয়ে বিভিন্ন দেশেই এমপি মন্ত্রী হতে নিয়ে এবং প্রধানমন্ত্রীদেরকে কিভাবে পতন করিয়েছে। ইতিমধ্যেই এখন বর্তমান সময়ে ঢাকার ভারতের যেটা হচ্ছে মানে শিক্ষামন্ত্রীকেও পতন করিয়েছে ছাত্ররা। এটাই হচ্ছে ছাত্রদের পাওয়ার, আর আপনি ছাত্রদের বিপক্ষে যাচ্ছেন। দেখো আমি তোমার সব শখ পূরণ করতে পারবো না। আমার সব শখ তোরই পূরণ করতে হবে। কেন জানিস? কারণ এখন আমার আধার কার্ডে আমার বাপের জায়গায় তোর নাম দেয়া আছে। ভাই ছেলে মানুষ মানে নিরুপায় একজন ব্যক্তি, যে যেখানে যাবে না কেন তিনি হচ্ছে নিরুপায় হয়ে থাকতে হবে। আপনি হয়তো বা জানেন না যে আপনার পরিচয়টা হচ্ছে একজন ছেলে মানুষ, এই জন্যই আপনি একটু পরিবর্তন অবলম্বন করে কথা বলার প্রয়োজন ছিল।